আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আহ, গতকাল রাতে হঠাৎ করে আমি লাইভে চলে আসি। ওটা একটা আনসার্টেন লাইভ স্ট্রিমিং ছিল। আপনারা অবশ্যই দেখেছেন যে ভিডিওতে আমি পোস্ট দিয়েছিলাম এভাবেই যে ফর সেফটি। হ্যাঁ, ওই লাইভ স্ট্রিমিংটা একটা সেফটি পারপাসে ছিল। কারণ হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন। এদিকে আমি সাতক্ষীরা থেকে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকাতে আমাকে শ্যামলীতে নামিয়ে দেয় সায়রা পরিবহন। এসি বাস সার্ভিস ছিল। গাবতলী নামানোর কথা ছিল, কিন্তু ওরা গাবতলী না নামিয়ে শ্যামলীতে নামিয়ে দেয়। তো শ্যামলী থেকে আমি কোনো রকম গাবতলী আসি। গাবতলী আসার পরে আবার ওখান থেকে হচ্ছে চান্দরা আসতে হবে। তো আমি পাবনাগামী একটা বাসে উঠি। তো ওঠার পরে যখন আমি বাই বাইপাইলে আসি, বাইপাইলে আসার ঠিক আগ মুহূর্তে কিছুটা জ্যাম থাকে। তো আশপাশের মানুষের কাছ থেকে জানলাম যে জ্যাম কতক্ষণ আছে। তো তারা আমাকে বলল যে প্রায় আধা ঘন্টার মতো জ্যাম। তো আমি নেমে যাই ওখান থেকে। নেমে গিয়ে ওখান থেকে একটি বাসে উঠি। মানে জ্যাম কাটিয়ে এসে আরেকটা বাসে উঠি, লোকাল বাসে আর কি। তা লোকাল বাসে ওঠার পরে দেখি যে লোকাল বাসে অল্প কিছু যাত্রী আছে, কিন্তু সামনে গিয়ে কিছু দূর গিয়ে তারা নেমে যায়। তৎক্ষণাৎ আমি ভয় পাচ্ছিলাম আর কি, যে কেউ নাই বাসে, আমি আছি, শুধু চালক আছে আর হেল্পার আছে। তো কিছু দূর যাওয়ার পরে আমার কেন জানি মনে হলো যে ওরা আসলে কিছু একটা করতে পারে। তো এই জন্য মূলত ওদেরকে দেখানোর জন্য আমি লাইভ স্ট্রিমিংটা করি, যাতে আমি রিস্ক ফ্রি থাকি। এজন্য ফর সেফটি দিয়ে একটি লাইভ স্ট্রিমিং করেছিলাম। তো এটাই আর কি, মূলত গতকালকে রাতের লাইভ স্ট্রিমিংটা ছিল ওই কারণেই, ফর মাই সেফটি পারপাস। তো আল্লাহর রহমতে সুস্থ ভাবে ঢাকাতে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ। অসুবিধা হয়নি, সবে আপনাদের দোয়া, আল্লাহ পাকের মেহেরবানি। তবে স্ট্রিমিংয়ের আইডিয়াটা হঠাৎ করে মাথায় চলে আসছিল এভাবেই যে যদি ওরা কোনো ঝামেলা করে তাহলে স্ট্রিমিং থাকলে সেটা জানা যাবে কারা করছে, কেন করছে, কিভাবে করছে। আর মূলত হচ্ছে যে স্ট্রিমিং থাকলে সাধারণত মানুষ করে না। লাইভ স্ট্রিমিং থাকলে মানুষ সাধারণত ভয় পায়। ভয় পেলে এরকম হচ্ছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে চায় না, এজন্য করা। তো যদি কারোর এটা ভালো লেগে থাকে, যে আইডিয়াটা ভালো, তাহলে কখনো রাতে কোথাও গেলে বা কোনো পরিস্থিতিতে যদি পড়ে যান, তাহলে লাইভ স্ট্রিমিং করে ফেলবেন। লাইভ স্ট্রিমিং থাকলে দেখা যাচ্ছে যে আপনার সাথে যদি কোনো এই ধরনের কর্মকাণ্ড বা আপনার যদি কোনো বিপদ হয়, সেই বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন, বা সাধারণ মানুষ জানতে পারবে আপনার লোকেশন, আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, এবং যদি কোনো হামলা বা কোনো কিছু হয় আপনার উপর, সেটাও কিন্তু জানতে পারবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।